হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের স্কিনটা যদি ভীষণ পরিমাণে ডাল, আনহেলদি, আনইভেন দেখায়, ত্বকের মধ্যে যদি কোনো প্রকার কালো দাগছোপ থাকে, পিগমেন্টেশন, মেচেতা, ব্লেমিসেসে ভরে যায়, তাহলে সপ্তাহে একদিন করে এই ফেস মাস্কটা তোমরা অ্যাপ্লাই করো। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিন টোনটা যেন অনেক বেশি ফর্সা উজ্জ্বল থাকে, বাট কোন ফেস প্যাক বা কোন ফেস মাস্ক অ্যাপ্লাই করলে আমাদের স্কিন টোনকে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল করে তুলতে পারবো সেটা আমাদের অনেকেরই কিন্তু জানা নেই। তাই আজকে আমি তোমাদেরকে এমন একটা ফেস মাস্ক রেমেডি শেয়ার করতে চলেছি যেটা তোমাদের মুখের সমস্ত ট্যানকে দূর করে দেবে, বিশেষ করে ডার্ক স্পট, ব্ল্যাক স্পট, ব্লেমিসেস, চোখের তলার কালি দূর করবে। এই ফেস মাস্কটা তোমরা যদি নিয়মিত ব্যবহার করতে পারো, তোমাদের স্কিন টোনটা যেমন ফিক্স করতে পারবে, তার সাথে ডাল, আনহেলদি, আনইভেন স্কিন টোনকে রিপেয়ার করে তোমাদের স্কিনটাকে ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলতে পারবে। বন্ধুরা, এই ফেস মাস্কটা তৈরি করার জন্য আমার প্রথমেই যেটা লাগছে সেটা হলো আলুর রস। হ্যাঁ বন্ধুরা, আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আলুটাকে দেখছো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে আলুর রসটা বার করে নেবো। তো বন্ধুরা দেখো, আমি গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারো। তারপর আমি আলুর রসটা বার করে নিচ্ছি, একদম সিম্পলভাবে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে আলুর রসটা বার করে নিয়েছি। এরপর এই আলুর রসের নিচে যে আলুর স্টার্চটা পড়ে রয়েছে তার মধ্যে মেন কয়েকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেটা আমাদের স্কিন টোনকে হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং করবে, তার সাথে আমাদের মুখের যে কোনো কালো দাগছোপকে রিমুভ করতে সাহায্য করবে। তো চলো কি কি ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করছি সেটা দেখে নিই। বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন যদি চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো দেখছোই বন্ধুরা, আলুর রসের মধ্যে আমি এখানে 2 চামচের মতন আটা নিয়ে নিচ্ছি। এরপর আলুর রসের সাথে আটাটাকে একটু ভালো করে গুলে নেবে। বন্ধুরা, আটা আমাদের ত্বকের ডেড সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করে, চোখের তলার কালি দূর করে দেয়, ব্লেমিসেস, পিগমেন্টেশন, মেচেদার দাগকে রিমুভ করতে সাহায্য করে। তোমাদের স্কিনটা যদি খুব বেশি পরিমাণে অয়েলি হয় সেই অয়েলটাকে কন্ট্রোল করে। তো দেখো, আমি এখানে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। হ্যাঁ বন্ধুরা, অ্যালোভেরা জেল এই গরমে আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট রাখবে, ময়শ্চারাইজ করবে, তার সাথে মেচেতা, পিগমেন্টেশন, ব্ল্যাক স্পট, ডার্ক স্পটকে রিমুভ করে দেবে, সান ট্যান, সানবার্নকে দূর করবে এবং স্কিনকে সফট ও সাপল করে তুলবে। এরপর আমি এখানে 1 চামচের মতন চালের গুঁড়ি অ্যাড করছি। চালের গুঁড়ি আমাদের ত্বকের যে কোনো কালো দাগছোপকে রিমুভ করতে সাহায্য করে, ডেড সেলগুলোকে রিমুভ করে দেয় এবং ত্বকের মধ্যে ফর্সা ও উজ্জ্বল ভাবটা ফিরিয়ে আনতে সাহায্য করে এবং ব্ল্যাক স্পট, ডার্ক স্পট, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতন সমস্যাও দূর করে দেয়। আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলাপ জল। বন্ধুরা, 1 চামচের মতন গোলাপ জল এখানে অ্যাড করবে। গোলাপ জল আমরা অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করি। গোলাপ জল আমাদের স্কিনের জন্য দারুণ একটা ইনগ্রেডিয়েন্টস, আমাদের স্কিন টোনকে অনেক টান টান রাখে, পোর্স মিনিমাইজ করে, তারপর ময়শ্চারাইজকে লক করতে সাহায্য করে, হাইড্রেশন প্রোভাইড করে এবং স্কিনের মধ্যে একটা উজ্জ্বল ভাব নিয়ে আসতে সাহায্য করে। আর দেখলে বন্ধুরা, আমি 8 থেকে 9 ফোঁটা মতন পাতিলেবুর রস অ্যাড করে দিয়েছি। বন্ধুরা, পাতিলেবুতে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস, আমাদের স্কিনকে দারুণভাবে ব্লিচ করতে সাহায্য করে। যে কোনো পুরনো কালো দাগছোপ, সেটা মেচেদার দাগ হোক, তারপর পিগমেন্টেশন, ব্রণ ফুসকুড়ির দাগ হোক, সেটাকে রিমুভ করতে সাহায্য করে। সান ট্যান, সানবার্নকে দূর করে দেয়, কারণ লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড ও প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের ত্বকের উজ্জ্বল ভাবটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে। এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিলে আজকে সেই স্পেশাল DIY পটেটো ফেস মাস্কটা আমার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, যে কোনো ফেস প্যাক বা ফেস মাস্ক অ্যাপ্লাই করার আগে তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করার প্রয়োজন। তোমাদের মুখে যদি মেকআপ করা থাকে তাহলে অবশ্যই তোমরা ডাবল ক্লিনজিং করবে। প্রথমে একটা অয়েল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে, তারপর ফেস ওয়াশ দিয়ে অথবা ওয়াইপস দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। তো দেখো, আমার ফেসটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে। তো চলো এবার ফেস মাস্কটা অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই ফেস মাস্কটা তোমরা ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে।
লাগিয়ে নেওয়ার পর মিনিমাম 10 মিনিট মতন ফেসের মধ্যে এটা রেখে দেবে। আর বন্ধুরা তোমরা এটা বেশি করে তৈরি করেও রাখতে পারো, তাহলে তোমরা স্নানের সময় এটা পুরো ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারবে, তাহলেও কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবে। তো দেখো এই ফেস মাস্কটা কিন্তু তোমরা চেষ্টা করবে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ব্যবহার করার, কারণ এই রকম ধরনের ফেস মাস্ক অ্যাপ্লাই করে রোদে বেরানো যায় না, তাই আমরা সবসময় চেষ্টা করব রাত্রিবেলা বা শোবার আগে তোমরা এটা অ্যাপ্লাই করার। আর যদি স্নানের আগে করে নাও তাহলে তারপর আর রোদে বেরানোর কোনো প্রয়োজন নেই বা সেটাকে একটু অ্যাভয়েড করে চলবে। আর এই ফেস মাস্কটা ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা এই ফেস মাস্কটা তোমাদের ত্বকের একদম গভীরে প্রবেশ করে তোমাদের ত্বকের যে পিগমেন্টেশন মেচেদার দাগগুলো রয়েছে সেটাকে ভীষণ পরিমাণে কমাতে সাহায্য করবে, তোমাদের স্কিন টোনকে লাইটনিং ব্রাইটনিং করবে, তারপর ত্বকে যেরকম ধরনের প্রবলেমগুলো আমরা সাধারণত ফেস করে থাকি সেগুলো আস্তে আস্তে কমিয়ে দিতে সাহায্য করবে। তবে একবার অ্যাপ্লাই করলে হবে না, তোমাদের রেগুলার বেসিসে এটা অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু তোমরা একটা দারুণ রেজাল্ট পাবে। আর আমি আগেই বলছি, কালো যারা রয়েছে, যাদের ত্বকটা কালো, তারা কিন্তু একদম দুধের মতন ফর্সা হয়ে যাবে না, তাদের স্কিন টোনটা অনেকটা বেটার হবে। তাই অনেকেই মনে করে যে এইরকম ফেস মাস্ক অ্যাপ্লাই করলে কালো থেকে পুরো ফর্সা হয়ে যাবে, একদমই না। তোমাদের স্কিন টোনটা লাইটনিং হবে, ব্রাইটনিং হবে, মানে স্কিনের যে শেডটা আছে সেই শেডটা 1 থেকে 2 টোন লাইটনিং হবে। তো দেখো আমার ফেসে ভালো করে লাগানো হয়ে গেছে। তো চলো 10 মিনিট পর আমি তোমাদের ফেসটা ক্লিন করে দেখাবো যে কতটা দাগ ছোপ রিমুভ হয়েছে, কতটা দারুণ গ্লো করছে আমার ফেসটা, আর কতটা উজ্জ্বল দেখাচ্ছে। তো বন্ধুরা দেখো আমার 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার হালকা জেন্টলি হাতে একটু ফেসটাকে রাফ করে নেবো। রাফ করে নিলে আমাদের ফেসের মধ্যে যে ডেড সেলগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে, ত্বকের যে পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ডিপলিভাবে ক্লিন হবে, তারপর যে ব্ল্যাক স্পট, ডার্ক স্পট, ব্লেমিসেস, চোখের তলার কালি, সেগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে যদি আমরা এইভাবে ফেসটাকে ম্যাসাজ করে নিই। তো তারপর দেখো ম্যাসাজ করার পর আমি একটা চামচের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে আসার পর তোমাদের রেজাল্টটা দেখাবো যে আমার ফেসের মধ্যে কত সুন্দর একটা গ্লো চলে এসেছে, দাগ ছোপ কতটা রিমুভ হয়েছে। আর আমি যেহেতু এই রেমেডিগুলো রেগুলার বেসিসে ইউজ করি, তোমরা নিজেরাই দেখবে আমার কিন্তু ফেসের মধ্যে কয়েকটা কালো দাগ ছোপ রয়েছে, যেটা কিন্তু আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। তো চলো ফেসটা ক্লিন করে তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, মানে এত সুন্দর একটা গ্লো চলে এসেছে, ফেসটা এত পরিষ্কার হয়েছে, ক্লিন হয়েছে, দাগ ছোপগুলো অনেকটা রিমুভ হয়ে গেছে। তো তোমরাও যদি তোমাদের স্কিনটাকে এরকম দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই রেমেডিটা সপ্তাহে 1 দিন করে ট্রাই করো। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।